সমাজ থেকে অন্যায় অবিচার দূর করে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করা, এই কর্মবাণী যেন আজকের এই দিনে আমাদের সকলের মাঝে পৌঁছে যায়। এই মর্মার্থ আমরা যেন কর্মবাণী আমরা যেন উপলব্ধি করতে পারি, আমরা এই কামনা করি। আমাদের দেশ এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যুগ যুগ ধরে এখানে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি সহ অবস্থান করে এসেছে এবং সারা দেশের প্রেক্ষিতে সুনামগঞ্জের এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুনাম এটি আগে থেকেই ছিল এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সারা দেশে, তার প্রেক্ষিতেও কিন্তু সুনামগঞ্জে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটি কিন্তু বজায় ছিল এবং কোনো ধরনের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটেনি। আমি আজকে অনুষ্ঠানের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের এই সহমর্মিতার জন্য এবং পারস্পরিক সৌদাবোধের জন্য। আর আমাদের এখানে বন্যা আশেপাশের জেলা হলেও আমাদের এখানে ফোরকাস্ট ছিল, একটা আশঙ্কা ছিল যে সুনামগঞ্জ জেলায়ও বন্যা হবে, কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় আমরা এবার কিন্তু বন্যা হয়নি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা তৈরি করব এবং যার যার ধর্ম আমরা স্বাধীনভাবে আমাদের যে সাংবিধানিক অধিকার আছে সেইভাবে আমরা পালন করব। ধর্ম বর্ণ নির্বিশেষে সুনামগঞ্জ জেলা সবাইকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসাবে সবাই একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আছে। এই জন্য কিন্তু আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। বিভিন্ন ক্রান্তিকালেও আমাদের সুনামগঞ্জ জেলা সাম্প্রতিক সম্পর্কে যে উদাহরণ সৃষ্টি করেছে বর্ণনার অন্যান্য জেলার জন্য তা অনুকরণীয় হয়ে থাকবে। জনসাধারণ বা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের যে আইনানুগ ব্যবস্থা এটা আমরা সবসময় গ্রহণ করে থাকি। আমি এই যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে ধন্যবাদ জানাই যে আপনারা এটা ব্যয় সংকোচন করে যে 12টা জেলায় যে বন্যাকালীন দুর্যোগ তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন। শ্রীমদ্ ভগবত গীতা আপনারা সবাই জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব এবং পাণ্ডবপক্ষের যুদ্ধের মধ্যে অর্জুন মোহগ্রস্ত হয়ে গিয়েছিলেন। বীর অর্জুন উনি কিন্তু যুদ্ধ করতে চাননি। এক পর্যায়ে বলছেন আমি যুদ্ধ করবো না, আমার অস্ত্র নেমে গেছে, গান্ধী স্থির হয়ে গেছে। ভগবান তখন কতগুলি উপদেশ দিয়েছিলেন, এই উপদেশগুলি শ্রীমদ্ ভগবত গীতায় লিপিবদ্ধ আছে। সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং কামযজ্ঞ। অর্থাৎ সবকিছু ত্যাগ করে আমাকেই স্মরণ করো, অর্থাৎ ভগবানকে স্মরণ করো, আমি তোমাদেরকে দুঃখ করো না। 5টি জেলার মানুষ বন্যায় প্লাবিত হাহাকার করছে। এই অনুষ্ঠানে ব্যয় সংকোচন করে ব্যয়ের একটা বড় অংশ আমরা সেখানে টাকানোর ব্যবস্থা করব। মুক্তি লাভ করুক, এই পানির মধ্য দিয়ে উনি ওনার শ্রীকৃষ্ণের আদর্শ আমাদের কাছে রেখে গেছেন।